সামনেই মেন মন্দির, মন্দিরের ঠিক বাঁ দিকে এদিকে বেশ কিছু নাগা সন্ন্যাসীদেরকে দেখতে পাচ্ছি সামনে। এখানেই দেখুন বিভিন্ন নাগা সন্ন্যাসীরা আছেন, এখানে বসে আছেন বেশ কিছু। এখানে বেশ 1 2 3 4 5 6 লাইন দিয়ে নাগা সন্ন্যাসীরা বসে আছে। তো এখানে আসছেন বিভিন্ন মানুষজন, ওনাদেরকে প্রণাম করছেন আর কি, ওনারা আশীর্বাদ দিচ্ছেন বা করছেন, সেগুলো দেখতে পাচ্ছেন। লাইন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি নাগা সন্ন্যাসীদের লাইন, যার যার মতো বসে আছেন, ছাই মেখে আছেন। বাবা পুরুষোত্তম গিরি। যেমন এদিকে লাইন দিয়ে আছেন ঠিক তেমনই ওদিকেও লাইন দিয়ে আছেন, যদিও এপারে তেমন কেউ নেই। এনারা এখন নেই ঠিকই, বাট রাতে এনারা থাকেন। আর এখানে ভরপুর গঞ্জিকা সেবন চলে রাতে। ইভেন সামনে বাবাকে দেখতে পাচ্ছি, সাধু বাবাকে গঞ্জিকা টানছেন। म्यूजिक चल रहा है क्या? म्यूजिक এখানে দেখো এই সাধু বাবাকে, কি বাবা? কারেন বাবা কথা বলছে এখানে। তো এখানে কারেন বাবা দেখতে পাচ্ছি, টুনি লাইট লাগিয়েছেন উনি। কোথা থেকে এসছেন কারেন বাবা আপনি? अहमदाबाद गुजरात। अच्छा এখন এখানে এসছেন, বাংলা বুঝছেন ना? हिंदी बात। अच्छा अभी इधर आए हैं फिलहाल। दूसरा टाइम कहाँ रहते हैं आप लोग? उधर ही अपने हिमालय में रहते हैं, हिमाचल में। अच्छा हिमाचल में रहते हैं। 5-4 आश्रम में। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কারেন বাবা গান চালিয়ে দিয়েছেন, তার সাথে সাথে মিউজিক বাজছে। আর এদিকে আর বাবাকে দেখতে পাচ্ছি। আপনারা आप लोग कहाँ से आए हैं? हम लोग बहुत दूर से आते हैं। हमारा स्थान है लखनऊ। लखनऊ से आ रहे हैं? अच्छा अच्छा। वहीं पे साल भर रहते हैं? नहीं, हम लोग और भी कहीं माने जैसे कुंभ होता है उधर जाते हैं, गंगा सागर होता है इधर आते हैं, और कहाँ कहाँ होता है ठीक ऐसा बड़ा जो मेला हुआ? जैसे मिश्रिक नैमिषारण है, हाँ, और जहाँ धनुष ने अपनी अस्थियां दान दिया था। अच्छा नैमिषारण है। आप लोग जो शरीर में लगाए ये है क्या? अच्छा सॉरी, ये क्या है? ये भस्मी है, मतलब ये जो छाय है इसका? चिता छाय। अच्छा चीता का छाय, मतलब जहाँ वो शरीर जलता है। हाँ हाँ। আচ্ছা, যেখানে কাঠের চুলায় মানে চুল্লিতে মানুষকে দাহ করা হয় সেইখানকার আর কি ছাই এনারা প্রত্যেকেই মেখে আছেন। अच्छा आप क्यों नहीं लगाया? कोई लगाता है कोई नहीं, उधर तो देखा पूरा लाइन भर के सबने लगाया है। उनको आदेश नहीं है। अच्छा अभी तक आदेश नहीं है। उज्जैन को उनसे आदेश मिलेगा। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। তো এখানে যে বাবা দেখতে পাচ্ছ একেবারে গাঁজার টান নিচ্ছে পুক করে। তো এনারা বেশ ভালো আছেন। এখানে আমি আর একটা জিনিস কারোর খারাপ লাগলে আমার বয়ে গেছে, এখানে যেমন ওই মেনলি সাধু বলতে নাগা সাধু বলতে আমরা বুঝি হিমালয়ে থাকেন অন্যান্য সময়ে, তারপরে যখন কোথাও মেলা হয় বা এই ধরনের সাধু সন্ন্যাসীদের আর কি জমায়েত বলা কিছু হয়ে থাকে সেখানে যান, যেমন কুম্ভ মেলা হয়ে থাকে, যেমন গঙ্গাসাগর মেলা, আর অন্যান্য সময় ওনারা হিমালয়ে থাকেন। মানে এখানে কিন্তু বেশ কিছু সাধু সন্ন্যাসীরা আছেন যারা ওই গো অ্যাজ ইউ লাইক
সেজে সুজে চলে এসছে এখানে, এমনও আছে অনেকেই আছে, একজন দুজন না, অনেকেই আছে। দুপুর এখানে তেমন মজা হচ্ছে না, কিন্তু সন্ধ্যার পরে বা বিশেষ করে রাতের দিকে 1:30 2 এরকম সময় কিন্তু প্রচুর মানুষজন এখানে আসেন। বেশ অনেক ছেলেপুলেরা আসেন, থাকেন। তারাও কিন্তু এই সাধু বাবাদের সাথে ওই টানাটুনিতে ব্যস্ত হয়ে পড়ে, গান টান চালানো হয়, বেশ অনেক মজা হয়। আমি 2024-এ যখন এসেছিলাম তখন কিন্তু আমি সারা রাত এখানে কাটিয়ে দিয়েছিলাম, ওই বক করে গান টান শুনে, বিভিন্ন মানুষজনের সাথে কথা বলে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, বেশ অনেক মজা হয়। আমি এখন বর্ধমান থেকে রওনা দিলাম, সামনেই অজয় নদী টপকে ঢুকে যাব বীরভূম জেলার মধ্যে। সামনে যে মন্দির দেখতে পাচ্ছি এটাই হচ্ছে জয়দেব মন্দির। রং করলে একটা নতুনত্বের ছোঁয়া থাকতো, তো সেই নতুনত্বের ছোঁয়াটা অতটা ভালো লাগতো না। এই যে বড় গামলা পুরো ভর্তি করে আছে 4-5টা। এনাদের দোকানটা একটু বড় সড়ো, একটু না বেশ বড় সড়ো। এই যে ওয়াল দেয়াল অনেক পুরনো দেখতে পাচ্ছি, আর ভেতরে প্রচুর মানুষ বসেছেন। এখানে ভাত দেখতে পাচ্ছি, এখানে সবজি আছে, ডাল আছে। এটা কি বোঁদে? হ্যাঁ। যখন ছোট ছিলাম গ্রামে থাকতাম, গ্রামের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে এইভাবে খাবার পরিবেশন করা হতো। 4-5টা উনুন আছে, কাঠের জালে বেশ রান্না বান্না হচ্ছে, মানে মিষ্টি তৈরি হচ্ছে। আপনি এটা কি দিচ্ছেন? চিনি রস, এই যে খাজা দিচ্ছে রস, আর এই খাজা খেয়ে মানুষ করবে যশ। এই অজয় নদে বিভিন্ন মানুষজন আসেন, স্নান করছেন, সামনে দেখতে পাচ্ছেন। এই অজয় নদে স্নান করার যে প্রচলিত বা প্রচলন শুরু হয়েছিল, সেটা ওই জয়দেব গোস্বামীর থেকেই। গঙ্গা দেবী ওনাকে স্বপ্নে বলেছিলেন অজয়ের তীরে যেও কদমখণ্ডী ঘাটে, ওই ঘাটে আমি অজয়ের স্রোতে বয়ে আসবো। এই মেলা ঘুরে কেমন লাগলো? ভীষণ ভালো লাগে, প্রতিবারই আমরা এই জয়দেব মেলা আসি।